শুভ সন্ধ্যা। আজকের দিনটা ছিল 8ই মার্চ, মানে আন্তর্জাতিক নারী দিবস। ব্লগটা শুরু করেছি সন্ধেবেলা থেকে। সেদিন সন্ধেবেলায় মেয়েকে নিয়ে আর আমার বন্ধুর ফ্যামিলি, ওর ছেলেটা বাচ্চা, ওই দুই বাচ্চার জন্য আমরা চলে গেছিলাম একটি পার্কে। বিচের ধারের একটা পার্ক, বাড়ি থেকে একটু দূরেই হয়, তবু সেই পার্কটায় নিয়ে গেছিলাম। কেন, পার্কটা ছোটোর মধ্যে ছিমছাম এবং বাচ্চারা বেশ আনন্দ করেই খেলে। আর শহরের একটা শেষের দিকে একটা কোনায় তো, ফলে ভিড়ভাট্টা থেকে মানে বেশ কিছুটা বাঁচানো যায়। আর চারদিকের পলিউশান ধুলো বালি থেকে বাঁচা যায়, কেননা এটা একদম সমুদ্রের ধারে, একদিকে পার্ক আর রাস্তার ওপারেই হলো সমুদ্র। ফলে এখানে খুব একটা মানে পলিউশানটা অনেকটাই কম। অন্যান্য পার্কগুলো বড্ড ঘিঞ্জি, সেখানে বাচ্চারা ঠিক মতন, আর এত মানে পলিউশন ফ্রি নয় পার্কগুলো। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটায় গেলাম, গিয়ে ঘুরলাম সবাইকে নিয়ে। ওরা ওদের মতন বেশ সুন্দর খেলছিল, আমরাও মোটামুটি যারা গার্জিয়ান ছিলাম তারা সবাই হাঁটাহাঁটি করছিলাম। আর ওইদিকে ছোটো ছোটো কতগুলো বাচ্চা মেয়ে বেশ সুন্দর দৌড়াদৌড়ি করে খেলছিল। ওদের খেলাগুলো দেখে ঠিক আমি নিজের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছিল, যে আমরাও এইভাবে দৌড়ে দৌড়ে খেলতাম, কিন্তু এরকমভাবে পার্কে নয়, মাঠে। তো সেদিন ছিল আন্তর্জাতিক নারী দিবস। তো পার্কের মধ্যেই প্ল্যান হলো যে রাত্রিবেলা ডিনারটা আমরা কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে বাড়ি যাব। আসলে আমাদের যারা কী বলবো, আমার বর এবং যে বন্ধু যে রয়েছে আর কি, এই দুই পরিবারের যে দুই পুরুষ আর কি, তারা হঠাৎ করে ঠিক করলো যে আন্তর্জাতিক নারী দিবসে নারীদেরকে তারা ট্রিট দেবে। আর সেই ট্রিটটা হলো আমাদের রাতে রান্না করতে হবে না, আমাদের হোটেলে গিয়ে ওরা ডিনার করাবে। তো নারী দিবসের থেকে বড় পাওনা আর কি হতে পারে, যদি রাতে রান্না করতে না হয়। তো আমার খুব ভালোই লাগলো, আমরা বললাম যে ঠিক আছে চলো। তো এই হোটেলটা বিচের ধারেই একটা হোটেল, এবং ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। বেশ ভালো খাবার দাবার ছিল, খুব সুন্দর নতুন হোটেল হয়েছে এটা, এই 2-3 বছরই হয়েছে, কিন্তু খাবার দাবারের মান, পরিবেশ, কোয়ালিটি সবই খুব ভালো ছিল। এবং মোটামুটি খুব আনন্দ করে সেদিনে সন্ধেটা কাটালাম আমরা। তোমরা কে কী করেছিলে জানিও। খাবার আসার আগে আমরা কিছুটা ফটোশ্যুট করছিলাম। এখানে আমি আমার বরের সাথে পোজ দিয়ে, মেয়ের সাথে পোজ দিয়ে ছবি তুলছিলাম। আবার মেয়ে আর আমি বেশ কিছু ভিডিওও তুললাম। মাঝখানে কিছুটা ওয়াশরুমে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু ওই আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। তোমাদের ওমেন্সে তোমরা কে কীভাবে কাটালে জানিও আমাকে। আর আমরা তো খুবই আনন্দ করলাম, সত্যি কথা সেই দিনটা অনেক মেমোরেবল হয়ে থাকবে। তোমরা কে কী করেভাবে কাটিয়েছো বা কে কী গিফট পেয়েছো জানিও। তো আমাদের খাবার আসার আগে অবধি আমরা মোটামুটি এইভাবেই কাজ চালাচ্ছিলাম, ভিডিও নিয়ে ফটোশ্যুট করে এইভাবে আর কি ক্যামেরা বন্দি করছিলাম মুহূর্তগুলোকে। এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের জীবনে অনেক রঙিন করে দেয়, অনেক সুন্দর করে দেয়, আমাদের অনেক আনন্দে ভরিয়ে রাখে। তো তোমাদেরও যদি এরকম কোনো মোমেন্ট থেকে থাকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে, তোমরা শেয়ার করতে পারো, আমাকে জানাতে পারো তোমাদের গল্প, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও বলতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।